এই কে এখানে কে? আম্মাজান কি করেন? বিমান চালান আপনি? সত্যি? তাই তো। সাহস কি অবস্থা! ওখান থেকে যদি পড়ে যায়, আর ও যদি ওখান থেকে পড়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পারবেন এখানে প্রবেশের টিকিট মূল্য কত, কোন রাইডে কত করে ফি, সব দেখতে পারবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখুন। সব থেকে বেশি টিকিটের মূল্য এই রাইডটি, চমৎকার একটি রাইড আপনারা এখন দেখতে পাচ্ছেন। আফিফা তুমি আল্লাহ আফিফা বিমান চালাছে। প্রিয় বন্ধুরা, আমাদের 30তম ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন আপনারা যেই রাইডটি দেখতেছেন, এই রাইডটির টিকিট মূল্য 100 টাকা। এই শ্যামলী শিশু মেলা বা শিশু পার্কে যতগুলো রাইড আছে, সব থেকে এই রাইডটির টিকিট মূল্যই বেশি। 100 টাকা জনপ্রতি টিকিটের মূল্য। তো এই রাইডটি চড়ে বাচ্চারা বেশ আরাম পায়, অনেক মজা পায়। আবার অনেক বাচ্চারা আছে যে এখানে ভয় পায়। তো এটির টিকিট মূল্য 100 টাকা। আর এখন আপনারা যেটা দেখতেছেন, এটার টিকিট মূল্য 50 টাকা করে। এই যে আমার আম্মাজানকে উঠিয়ে দিলাম। আমার আম্মাজান এটাই উঠে বেশ, যখন রানিং হয় কিছুটা ভয় পাচ্ছিল। তো এই যে বিমানের ভিতরে বসে আছে আমার আম্মাজান। আফিফা কোনো ভয় নাই, বসে থাকো, ভয় নাই, তুমি বসে থাকো। এই যে লাইটিং চলছে, ভয় নেই। আফিফা তুমি আল্লাহ আফিফা বিমান চালাছে। এই বিমান চালাই, ভয় পাচ্ছে আফিফা। বাবা ভয় নেই। আফিফা ভয় নাই বাবা। আফিফা ভয় নাই বাবা। আফিফা ভয় নেই। আফিফা তুমি তো বিমান উঠেছো, বিমানে। তো প্রিয় বন্ধুরা, শ্যামলী শিশু পার্কে অবশ্যই আপনারা আপনার বাচ্চাদের, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। চমৎকার একটি এরিয়া। আর এখানে বেশ কিছু রাইড আছে, রাইডগুলো অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন। আপনারা মিরপুর এই সাইড থেকে যদি যেতে চান, মেট্রো রেল হয়ে গেলে আগারগাঁও স্টেশনে নামতে হবে। এরপরে আগারগাঁওয়ের ঠিক এই রোড থেকেই সোজা যে রোডটি চলে গেছে শ্যামলীর দিকে, এই রোডের মাথায় শ্যামলী শিশু পার্ক। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, চলো আফিফা।
এখন এখানে একটি পাহাড়ের মতো বা একটি গুহার মতো জায়গা করে রাখা আছে। তো আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করি। তো প্রবেশের পরে এখানে যেটি দেখা যায় ট্রেনের মতো একটি রাইড করে রাখা আছে। তো এটিতেও জনপ্রতি 50 টাকা করে টিকিটের মূল্য। তো আপনারা দেখতেছেন এটা একটু পাহাড়ের মতো বা একটু গুহার মতো দেখতে লাগে। আর এই জায়গাটাও একটু পাহাড়ের মতো বা একটু উঁচু জায়গা করে রাখা। তো এখানে এই যে দেখতেছেন এই প্রাণীটির পা এভাবে আট করা, এটা বেশ দেখতে চমৎকার লাগছিল। তো বেশ ভালো একটি জায়গা, বাচ্চাদের জন্য অনেক ভালো জায়গা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার আম্মাজান বসে আছে, কিছুটা ভয়ে ভয়ে এখানে এইভাবে বসে আছে। আর এটি বিভিন্ন এখানে ঘোড়া আছে, বিভিন্ন প্রাণী এখানে সিমেন্ট বালি দিয়ে করে রাখা আছে। আর এটি একবার উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে। তো আর ম্যাক্সিমাম বাচ্চাদের গার্ডিয়ানরাই এই যে আপনারা দেখতেছেন বাচ্চাদেরকে পাশেই দাঁড়িয়ে আছে। তো বাচ্চারা অনেক আনন্দ পায় এখানে। তো চমৎকার একটি জায়গা, আসলে সত্যি অসাধারণ, চমৎকার। তো প্রিয় বন্ধুরা, আমরা আরও একটি রাইডে বাচ্চাকে উঠালাম। তো বাচ্চা বেশ এখানে আরাম পাচ্ছিল। এই যে ঘোড়ার উপরে বসে আছে, তো এটা একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। বেশ আরামদায়ক একটি জায়গা ছিল, বাচ্চা বসে বেশ আরাম পাচ্ছিল। তো সুন্দর একটি রাইড। তো এই রাইডটির টিকিটের মূল্য 50 টাকা করে। তো এখানে ম্যাক্সিমাম রাইডই 50 টাকা করে মূল্য। শুধু প্রথমে যেটা একটা দেখাইছিলাম ওটার মূল্য ছিল 100 টাকা, আর বেশিরভাগ টিকিট 50 টাকা করে। আর আপনারা সাভার, হেমায়তপুর, নবীনগর এই সাইড দিকে যদি আসেন তাহলে গাবতলী টেকনিক্যাল পার হয়েই একটু সামনে গেলেই আপনারা কল্যাণপুর পার করেই শ্যামলী পেয়ে যাবেন। আর যারা সদরঘাট, ধানমন্ডি ওই সাইড দিয়ে আসবেন, ধানমন্ডি পার করে এসেই ঠিক শ্যামলী পেয়ে যাবেন। আর শ্যামলী মোড়েই এই শিশু পার্কটি আছে, খুব সহজে আসতে পারবেন। আমি আর আমার আম্মাজান আরও একটি রাইডে আমরা উঠি। এই যে সুন্দর একটি হাঁসে আমি আমার আম্মাজান বসেছি। তো এই রাইডটেও 50 টাকা করে টিকিট। তো এই রাইডটি বেশ সুন্দর ছিল, চমৎকার ছিল। ঠিক পানির উপরে এভাবে হাঁস চলে যাচ্ছে, আমরা পানির উপরে হাঁসের মধ্যে বসে আছি। চমৎকার একটি রাইড, আসলে সত্যি অসাধারণ। আপনারা যারা ঢাকাতে আছেন অবশ্যই আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। ঢাকার মধ্যেই সুন্দর একটি জায়গা, আর এখানে বেশ অনেকগুলো রাইড আছে। আর অল্প খরচের মধ্যে অবশ্যই এখানে আপনারা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে।
আমার কি অবস্থা? সাহস কি অবস্থা? ওখানে যদি পড়ে যায়, আর ও যদি ওখান থেকে পড়ে যায় অবস্থা তো। উপরে দেখতে হবে ভাই, দেখে না আবার পড়ে গেলে তো। সাহস আছে। প্রিয় বন্ধুরা, এই যে বাম পাশে ছোট্ট একটি বাচ্চা উঠতেছে, আপনারা দেখেন ধরে ধরে অনেকটা দূর উঠে পড়ছে। আসলে সাহস আছে বাচ্চাটার, এখনও মনে হচ্ছে যে 1 বছর বয়স হয় নাই, কতটা সাহস। তো মনে করেন অনেকটা উপরে উঠে পড়ছে। তো আসলে এখানে এতটুকু বাচ্চা এভাবে ছেড়ে দেওয়া আমার মনে হয় ঠিক না, একটু সাবধানে থাকাটাই ভালো। এই কে এখানে কে? আমাজন কি করেন? বিমান চালান আপনি? সত্যি? তাই তো। আপনি বিমান চালাচ্ছেন? তো প্রিয় বন্ধুরা, আমাদের দেখতে দেখতে 30তম ব্লগ ভিডিও শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।